আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা পার্টিকুলারলি আসলে মা বাবাদের উদ্দেশ্যে। আমাদের আশেপাশে আমরা প্রায় দেখি যে আমাদের আশেপাশে অনেক লোকজন, অনেক মা বাবাই তাদের ছেলে মেয়েকে তাদের আন্ডারে রেখে দেয়। আসলে পছন্দ করে তাদের ছেলে মেয়ে তাদের আন্ডারে থাকুক। তাদের দিক থেকে অবশ্যই এটা ভুল কিছু না। তাদের ইনসিকিউরিটি থাকতে পারে, ছেলে মেয়ে যেন ভুল দিকে না চলে যায় সেই ভয়টা থাকতে পারে। সো সেখান থেকে হয়তো বা তারা এই কাজগুলো করে, কিন্তু এটা যে তাদের ছেলে মেয়েদের লাইফে ডিরেক্টলি ইম্প্যাক্ট করতে পারে এবং খারাপভাবে ইম্প্যাক্ট করতে পারে, এটা আসলে আমরা বুঝে উঠতে পারি না। অনেক মা বাবাই বুঝে উঠতে পারে না। ছোটবেলা থেকেই তারা চেষ্টা করে যে ছেলে মেয়ে তাদের কথা মতো চলুক, উঠুক বসুক, তাদের স্বাধীনতা না থাকুক। সো এতে হয় কি, তারা তাদের পথটা আসলে বাঁচতে পারে না। ছেলে মেয়েদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আসলে, যে কোনো ক্যারিয়ার চুজ করা বা কোনো কিছু নিজের ইচ্ছা মতো করা। তারা অলওয়েজ ওই ভয়ে থাকে অনেক সময় যে মা বাবা কীভাবে ভাববে আসলে। বাইরের কান্ট্রিতে আসলে কিন্তু এই জিনিসগুলো খুবই কম হয়, কারণ বাইরে হয় কি 18 বছরের পর একদমই ছেলেমেয়েকে ছেড়ে দেয় যে যাও তুমি তোমার মতো লাইফ লিড করো, আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না, ব্যাস, এক্সেট্রা এক্সেট্রা। সো এতেও একটা খারাপ ইম্প্যাক্ট আছে। ধরেন যে এখানে মা বাবার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সো আমাদের মুসলমান সমাজে উচিত এই জিনিসগুলো মেনটেন করা। শুধু মুসলমান সমাজ বলবো না, আমি আমাদের প্রেক্ষাপটে বলবো, আমাদের দেশে আশেপাশের দেশের প্রেক্ষাপটে আসলে আমাদের উচিত যে অল্প অল্প করে ছেলে মেয়েদের ছেড়ে দেওয়া, ওদের ডিসিশনকে আসলে প্রাধান্য দেওয়া, ওরা কি চায় সেটাও বোঝা, ওদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করা। আগে দেখা যেত যে এজ ডিফারেন্সের জন্য মা বাবাদের সাথে ছেলে মেয়েদের জেনারেশন গ্যাপটা অনেক বেশি থাকতো। অনেক বেশির জন্য জেনারেশন গ্যাপটা অনেক পরে থাকতো, কিন্তু এখন কিন্তু খুবই অল্প টাইমে অনেক জেনারেশন চলে আসতেছে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু 2-3টা জেনারেশন চলে আসতেছে। আর দিন দিন এটা আরও শর্ট হতে থাকবে। যত আমরা ভবিষ্যতের দিকে ধাবিত হতে থাকবো, যত টেকনোলজি আরও আপগ্রেড হতে থাকবে, এটা কিন্তু আরও শর্ট হতে থাকবে জেনারেশনটা। সো আমাদের উচিত অল্প অল্প করে বা ছেলে মেয়েদের ছেড়ে দেওয়া, তাদের মতামতটা বোঝা, তাদের দিকটা বোঝা। এখনকার সোসাইটি আসলে কীভাবে অগ্রসর হচ্ছে সেভাবে জিনিসটা ওদের সাথে খাপ খায় নেওয়া। না হলে হবে কি, ওরা পরে যখন একটা টাইমে তো ওদের চলতেই হবে, একা একা মা বাবা ছাড়া চলতেই হবে, তখন ওরা দিক নির্দেশনা হারিয়ে ফেলবে। সো এটা যেন না হয়, এই জন্য ছোটোবেলা থেকে উচিত যে ওদের একটু একটু করে ছেড়ে দেওয়া, একটু একটু করে চলতে শেখান। যখন একটু স্কুলে উঠবে, আপনি কোনোদিন চলতে একটু শেখালেন, ওকে ছেড়ে দিলেন, হ্যাঁ, আপনি পিছন পিছন গেলেন, দেখলেন ও কীভাবে কী করে, ঠিক আছে, এটা দেখতে পারে। সো সো আমাদের মা বাবারা এই ভুলটা অনেক করে থাকে, ঠিক আছে। আর ভার্সিটিতে উঠলে তো অবশ্যই উচিত যে এখন ছেলে মেয়েদের একদম আলাদা থাকা দরকার। তারা তাদের ক্লাসমেটদের সাথে থাকুক বা ফ্রেন্ডদের সাথে থাকুক, অ্যাটলিস্ট এক্সপ্লোর করুক। হ্যাঁ, এটা হয় কি, শিখবে। আমরা যখন ভার্সিটি লাইফে আমরা যখন আলাদা থাকছি, আমরা যখন ম্যাচে থাকছি, আমরা যখন ফ্রেন্ডের সাথে থাকছি, আমরা অনেক কিছু শিখছি, আমরা অনেক স্কিল শিখছি, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, চলতে হয়, কতটুকু প্রাইভেসি আসলে রাখতে হয় সবার সাথে, এগুলো কিন্তু আমরা শিখছি, ঠিক আছে। তার মানে এই না যে মা বাবা থেকে আবার দূরে চলে যাওয়া, এটা আবার আমাদের ছেলে মেয়ে হিসেবে এটাও করণীয় না। সো এটা জন্য আমরা মেনটেন করি, মা বাবাদের উচিত এই দিকটা ঠিক রাখা। না হলে আসলে ছেলে মেয়ে শিখবে না। আপনি যত ওকে কমফর্ট জোন থেকে দূরে রাখবেন ততই শিখবে। মানুষ কিন্তু কমফর্ট জোন থেকে না বেরোলে কিছু শিখতে পারে না। আর বাসায় বসে আসলে কমফর্ট জোনে থেকে কোনো কিছুই ডেভেলপ করা আসলে সম্ভব না, আর ক্যারিয়ারটা তো আরও অসম্ভব। সো এটার জন্য বাবা মাদের একটু খেয়াল রাখা হয়। তো এটাই আর কি চাই। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর ইনশাল্লাহ আমরা আরও চেষ্টা করব যে আমরা যতটা মানুষের জেনারেশনটা বুঝে তাদের জন্য স্বাধীনতা দিই। সো এটা খুবই হেল্প করবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের জেনারেশন গ্যাপটা ফুলফিল করতে এটা খুবই হেল্প করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।